হরে কৃষ্ণ, আমি সুরজিৎ আবার আশ্রয় থেকে এসেছি। তো আজকে যেটা মেন টপিক, আমাদের যে সামনে হাফ ইয়ারলি এক্সামিনেশনগুলো সব শুরু হচ্ছে। তো এই এক্সামের সময় যেটা মেনলি হয় যে ভীষণভাবে স্ট্রেস, ভীষণভাবে একটা চাপ। তো এই চাপের জন্য অনেক সময় অনেক সুস্থ মস্তিষ্ক বিগড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো এই নিয়েই আমরা আজকে তুষারদাকে পেয়েছি। তুষারদার সাথে কিছু জিজ্ঞাসাবাদ করে নেব যে এই স্ট্রেসটাকে আমরা বাচ্চারা কিভাবে সামলাতে পারে এবং যাতে কোনো রকমভাবে মানসিকভাবে অসুস্থ না হয়ে পড়ে ডিউরিং এক্সামস অ্যান্ড আফটার দ্য এক্সামস, অলসো বিফোর দ্য এক্সাম। তার জন্য আমরা কিছু সাজেশন দাদার কাছ থেকে নিয়ে। গুড ইভিনিং দাদা। তো আমি প্রথমে প্রশ্ন করবো, আজকের দিনে তোমার কি মনে হয় যে এক্সাম স্ট্রেস বাচ্চাদেরকে কিভাবে অসুবিধায় ফেলতে পারে? অ্যাকচুয়ালি কি হয়, এক্সামটা অ্যাকচুয়ালি বাড়ির লোকের হয়ে যায়, টিচার্সদের হয়ে যায়। যে আমি ছেলেকে আমার মানুষ করেছি, অ্যাজ ইফ আমার ছেলের রেজাল্ট দিয়ে সেটাই আমার এন্ডোর্সমেন্ট হবে, রেকগনিশনস হবে। সেই জন্য বাবা মা যে স্ট্রেসটা ফিল করে সেটা পাস অন করে দেয় ছেলেগুলোকে। সো থিংস শুড গো আদারওয়াইজ। আমার বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে, আমার বাচ্চা কতটা শিখেছে, এটা নট এ ডে এক্সারসাইজ। কি হয়, যখন আমরা 365 দিনের স্ট্রেস এক মাসে যোগ করি তখন ইট বিকামস হেভি। যদি আমার মনে হয় বাচ্চার বাবা মা বা বাচ্চা টিচার বা বাচ্চা নিজেও তার এই পুরো একটা বছর কাজে কারিকুলাম আছে যদি ইকুয়ালি শেয়ার করে নেয় পার্ট ওয়াইজ, তাহলে হয়তো এরকম প্রেশারের সম্মুখীন হবে না। এটার কোনো সাইন্স আছে? আর্লি সাইন্স? হ্যাঁ, সিমটমস থাকেই। যেমন বাচ্চার খাওয়ার প্রতি মন উঠে যাবে, বাচ্চা তার ডেলি কোর্স যেগুলো আছে সেটা ঠিকমতো করবে না, ঠিকমতো ঘুম হবে না, তার বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যাবে, সে একটু ইরিটেবল হয়ে যাবে। এগুলো দেখা যায় বাচ্চাদের প্রতি। তো এরকম কিছু লক্ষ্য করতে গেলে আমার বাচ্চাকে স্পেসিফাই করা উচিত। কারণ উইথ এ মোমেন্টাম অফ স্ট্রেস, যে বাচ্চার যে তার স্টেবিলিটি হারিয়ে ফেলে, মেন্টাল স্টেবিলিটি, তখন তার পড়াশোনা বা তার সমস্ত প্রচেষ্টা জলে চলে যায়। আমি যেটা আমার বাচ্চার সঙ্গে করব বা করেছিলাম, সেটা নতুন করে আর কিছু শিখতে বলার নেই। যেগুলো পুরনো পড়ে এসেছে, পুরনো যে কারিকুলাম ছিল তার উপরে ব্রাশ আপ করা, তার উপরে সেটাকে রেমিনিশন করা, সেটাকে মনে করার চেষ্টা করা, এবং প্রেফারি বাচ্চাকে আরও বেশি সাপোর্টিভ রোল প্লে করা বাবা মার খুব উচিত। বাচ্চার কনফিডেন্স বিল্ড করার জন্য বাবা মার বলা উচিত বা বাবা মার এইটা বুঝিয়ে দেওয়া উচিত তার বাচ্চাকে যে তার বাচ্চা আরও ক্যাপেবল অনেক বেশি নাম্বার পাওয়ার জন্য, অ্যান্ড দে মে গেট। আমার যে কারিকুলাম যেগুলো আমি করেছি গোটা বছরে আমি পড়াশোনা করি, গোটা বছর আমার টিউশনে যায়, জাস্ট সেটাকেই একবার রিভাইজ করা, খুব সায়েন্টিফিক্যালি প্ল্যান করা আমার এক্সাম ডেজগুলোকে। আমি যদি এক্সামের একদম কাছাকাছি এসে পরীক্ষা সম্বন্ধে সিরিয়াস হই, স্ট্রেস ইজ একদম ইনএভিটেবল। তো প্রায়ার টু এক্সাম, মানে অ্যাটলিস্ট 2-3 মাস আগে দিয়ে প্ল্যান করি আমার এক্সাম আসছে, এবং সেটাকে যদি সেকশন করি যে এই প্রথম 15 দিন এটা করবো, সেকেন্ড 15 দিন এটা করবো, তাহলে আমার স্ট্রেসটা অনেক কমে যাবে। রিফ্রেশমেন্ট খুব প্রয়োজন, আদারওয়াইজ আমার হিপোক্যাম্পাস ধরে রাখার থেকে বেশি ভুলে যাবে। একটা বাচ্চাকে পড়ার সেগমেন্ট ওয়াইজ 10-5 মিনিট করে তাকে একটা রিফ্রেশমেন্ট অফকোর্স দেওয়া উচিত। আমার মনে হয় অনেক বাচ্চারাই আজকালকার খুব সিরিয়াস, তারা মাচ অ্যাহেড প্ল্যানফুলি পড়াশোনা করেছে। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, অ্যান্ড ডোন্ট ট্রাই এনিথিং নিউ। একদম এক্সামের দোরগোড়ায় এসে ডোন্ট ট্রাই এনিথিং নিউ। যেমন প্ল্যান ছিল, যা পড়েছো তার উপরেই বেস করে এক্সামিনেশন প্ল্যান করো, ডোন্ট ট্রাই এনিথিং নিউ।